হ্যালো বন্ধুরা, 1 জুন 1937 আমেরিকার একটি ছোট্ট এয়ারপোর্ট মায়ামি থেকে অ্যামেলিয়া ও তার কো-পাইলট ফ্রেড নোলেনের সাথে একটি ছোট্ট প্লেনে বসে যাত্রা শুরু করেন। তাদের স্বপ্ন ছিল এই ছোট্ট প্লেনে পুরো দুনিয়া ঘোরা। Amelia Earhart disappeared trying to search. প্রায় 1 মাস পর 29 জুন তাদের প্লেন গিয়ে পৌঁছায় পাপুয়া নিউ গিনিতে। এই 29 দিনে তিনি প্রায় 22,000 মাইল পথ অতিক্রম করে ফেলেছিলেন। 2 জুলাই আরও একবার রওনা দেয় অ্যামেলিয়া। এবারের লক্ষ্য ছিল সেখান থেকে মাত্র 1600 ফিট দূরে অবস্থিত হাওল্যান্ড আইল্যান্ডে। এই আইল্যান্ডটি এতটা ছোট ছিল যে 10,000 ফিট উঁচু থেকে এই আইল্যান্ডকে ঠিকমতো দেখাও যেত না। আর সেই সময় এখনকার মতো উন্নত নেভিগেশন সিস্টেমও ছিল না, কিন্তু রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করা যেত। প্লেনের অবস্থান সম্পর্কিত তথ্য জানার জন্য ব্যবহার করা হতো আর কি। 2 জুলাই সকালে হাওল্যান্ড আইল্যান্ডের কোস্ট গার্ড একটি মেসেজ পায়, আর সেই মেসেজটি ছিল অ্যামেলিয়া সেই মেসেজে বলে ক্লাউডি ওয়েদার, ক্লাউডি। তার কিছুক্ষণ পর প্রায় 6:15 অ্যামেলিয়া বলে তিনি সেই আইল্যান্ড থেকে মাত্র 200 মাইল দূরে আছে এবং কোস্ট গার্ডকে জিজ্ঞেস করে যে এবার কোন দিকে যাব। কোস্ট গার্ড উত্তরও দেয়, কিন্তু অ্যামেলিয়া আবারও জিজ্ঞেস করেন। কোস্ট গার্ড আবারও উত্তর দেন, কিন্তু অ্যামেলিয়া আবারও জিজ্ঞেস করেন। এইভাবে প্রায় 2 ঘন্টা কেটে যায়, কিন্তু কোস্ট গার্ডের একটা কথাও অ্যামেলিয়া শুনতে পায় না। এরপর প্রায় 9টার সময় অ্যামেলিয়ার আওয়াজ আরও একবার রেডিও সিস্টেমে শোনা যায়। অ্যামেলিয়া বলে উই আর রানিং নর্থ অ্যান্ড সাউথ। এটা ছিল অ্যামেলিয়ার শেষ আওয়াজ। এরপর কোনো কথা শোনা যায়নি, মানে একদম গায়েব। আজ পর্যন্ত কোনো আতা পাতা পাওয়া যায়নি অ্যামেলিয়ার। কি হয়েছিল সেই সকালে অ্যামেলিয়ার? কেনই বা আজ পর্যন্ত তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি? আসুন ডিটেলসে জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। অ্যামেলিয়া সেই সময়ের একজন নামকরা পাইলট ছিলেন। তার স্বপ্ন ছিল প্লেনে করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাওয়ার, আর তাই তিনি দীর্ঘ 40 বছর কর্মজীবনের পর স্বপ্ন পূরণের উদ্দেশ্যে 1937-এর 1 জুন রওনা দেন। নর্থ আমেরিকা থেকে প্রথমে তিনি সাউথ আমেরিকা যান এবং সেখান থেকে আফ্রিকা হয়ে ইন্ডিয়াতেও এসেছিলেন। এটা একটা ছোট্ট প্লেন ছিল, এতে মাত্র 2 জন ব্যক্তির কোনো রকম বসার জায়গা ছিল। এদের প্ল্যান ছিল তেল নেওয়ার জন্য আলাদা আলাদা জায়গায় ল্যান্ড করবে এবং সেখানে কিছু সময়ের জন্য আরামও করা হবে। 29 জুন তিনি পাপুয়া নিউ গিনি শহরে গিয়ে পৌঁছায়। এখানে এসে অ্যামেলিয়া 3 দিনের ব্রেক নেয় প্লেনের সার্ভিসিং করানোর জন্য। আর আগে যেমনটা বললাম, সেই সময় এখনকার মতো টেকনোলজি এতটা ডেভেলপ হয়নি। প্লেনটিতে 2টি ইঞ্জিন ছিল, নাম ছিল লোকহিড ডেন ইলেকট্রন। অ্যামেলিয়া 3 দিন পর 2 জুলাই সেখান থেকে টেক অফ করেন। তাদের ল্যান্ড করার কথা ছিল হাওল্যান্ড আইল্যান্ডে, কিন্তু তারা সেখানে কখনো ল্যান্ড করেইনি। না এমন কোনো প্রমাণ পাওয়া গিয়েছে যাতে বোঝা যায় যে প্লেন ক্র্যাশ ল্যান্ড হয়েছে, যেন একদম হাওয়ায় গায়েব হয়ে গিয়েছে। কেননা যদি কোথাও ক্র্যাশ ল্যান্ড হতো তাহলে সেই আইল্যান্ডের আশেপাশে কোথাও না কোথাও তো প্লেনের ভাঙাচোরা অবশিষ্ট কিংবা তাদের লাশ পাওয়া যেত, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া যায়নি। আমেরিকি কোস্ট গার্ড ও নেভি খুব খোঁজাখুঁজির পরেও তাদের কোনো নাম ও নিশান পায়নি। সেদিনের সেই ইনসিডেন্টের পর অ্যামেলিয়া এয়ারহার্ট একটি মিস্ট্রি হয়ে থেকে গিয়েছে। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার দ্বারা বোঝা যায় যে অ্যামেলিয়া এয়ারহার্ট মারা গিয়েছে কিংবা বেঁচে আছে। আর যেমনটা এরকম মিস্ট্রির সাথে হয়ে থাকে, এই মিস্ট্রির সাথেও অনেক কনস্পিরেসি থিওরি ক্রিয়েট হয়েছে। দেখুন, এর সোজা সাপটা থিওরি কি হতে পারে? প্লেনের তেল ফুরিয়ে গিয়েছিল, রাস্তা হারিয়ে ফেলেছিল, তাই প্লেন গিয়ে সমুদ্রে এমন জায়গায় ক্র্যাশ ল্যান্ড করেছে যেখানে কোনো সার্চ টিম পৌঁছাতে পারেনি। কিন্তু বলা হয় হতে পারে তারা পাশের কোনো আইল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন। একটি সার্চ টিম তো এটা লিখেও দিয়েছিলেন যে তারা নাকি পাশের একটি ছোট্ট আইল্যান্ডে কারো থাকার চিহ্ন পেয়েছিলেন, কিন্তু সেখানে পরে ভালো করে সার্চ করার পর কিছুই পাওয়া যায়নি। এর কয়েক বছর পর একটি সার্চ টিম হাওল্যান্ড আইল্যান্ডের বিপরীত দিকে খোঁজা শুরু করে, আর গার্ডেনার নামক একটি আইল্যান্ডে তারা কিছু জিনিসপত্র খুঁজে পায়। এর মধ্যে ছিল একটি দিক নির্ধারক যন্ত্র, একজোড়া জুতো, এছাড়াও 1 বোতল মদও পাওয়া যায়। বলা হয় এই মদের যে ব্র্যান্ড ছিল সেটা অ্যামেলিয়া এয়ারহার্ট খুব পান করতেন, আর কোনো জায়গায় গেলে তিনি তার সাথেও রাখতেন। কিন্তু এতে প্রমাণ কি হলো? একই ব্র্যান্ড তো অন্য কারোরও প্রিয় হতে পারে। এরপর 1940-এ একটি সার্চ টিম একটি মানুষের কঙ্কাল খুঁজে পায়, আর সেই সার্চ টিমের পুরোপুরি বিশ্বাস ছিল যে এই কঙ্কালটি অ্যামেলিয়ার, আর সেটা যাচাইকরণের জন্যই ব্রিটিশ ল্যাবে সেই কঙ্কালটি পাঠানো হয়। আর তারা রিপোর্ট দেয় এটা কোনো মহিলার কঙ্কাল নয়, এটা তো একজন পুরুষের কঙ্কাল। এর প্রায় 58 বছর পর 1998-এ গিয়ে একদল রিসার্চার মনে করে এই ব্রিটিশ ল্যাবের রিপোর্ট ভুল ছিল, তাই তারা আবারও টেস্ট করায়। এত বছর পর তো কোনো কঙ্কালের হাড়ের অস্তিত্ব থাকার কথা নয়,
কিন্তু তারপরেও এর উপর আরো একটি রিপোর্ট লেখা হয় এবং তাতে বলা হয় কঙ্কালের যে গঠন সেটা দেখে কোনো পুরুষের নয়, এটা একটি মহিলারই কঙ্কাল মনে হয়। আর মহিলা বলতে অ্যামেলিয়ারই কঙ্কাল। এই কঙ্কাল পুরুষ মহিলা করাটা এখানেই থেমে যায়নি। 2015-তে এসে আরো একটি সার্চ টিম বলে যে আমরা দুটি রিপোর্টকে ভালোভাবে যাচাই করব এবং আমরা বলবো যে কোনটা সঠিক। আর এর পুরনো রিপোর্ট যেটা 1940-এ করা হয়েছিল সেটাকেই সঠিক বলে দেয়, কঙ্কাল আরো একবার পুরুষের হয়ে যায়। এছাড়াও আরো একটি ইন্টারেস্টিং থিওরি আছে এই মিস্ট্রির ওপর। বলা হয় যে অ্যামেলিয়া ও নোলেন দুজনই আমেরিকার স্পাই হিসাবে কাজ করত। আর এই ইনসিডেন্টটি চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে করা হয়েছে তাদের দুজনকে গায়েব করার জন্য। হতে পারে তাদেরকে এই ইনসিডেন্টের মাধ্যমে গায়েব করে দেওয়া হয়েছে এবং তারা অন্য কোথাও গিয়ে নতুন আইডেন্টিটি নিয়ে বেঁচে ছিল আর সবার চোখে তারা মারা গিয়েছে। ফের যে এই মিস্ট্রি গত 87 বছর ধরে মিস্ট্রি হয়ে আছে। এই ইনসিডেন্টকে সলভ করার জন্য কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। This image could finally solve one of the biggest mysteries in American history. What happened to Amelia Earhart? সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকমই আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।